হ্যালো ভিউয়ার্স, মিশরের পিরামিডের কথা তো আমরা সকলেই জানি, কিন্তু এর রহস্য আমরা কি কখনো উদ্ঘাটনের চেষ্টা করেছি? তো চলুন, আজকে আমরা আলোচনা করব মিশরের পিরামিডের রহস্য সম্পর্কে। আর দেরি না করে শুরু করা যাক। আর হ্যাঁ, আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, এবং সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। Just talent. যুগে যুগে মানুষ তার বিশ্বাসকে বাঁচিয়ে রাখতে নানা অবিশ্বাস্য কাজ করে এসেছে। আজ থেকে প্রায় 5,000 বছর আগে মিশরীয়রা বিশ্বাস করত মৃত্যুর পর কখনো না কখনো তাদের মৃতদেহে আত্মা ফিরে আসবে। কোনোভাবে যদি এই মৃতদেহ নষ্ট হয়ে যায়, তবে আত্মাও নষ্ট হয়ে যায়। আত্মা যাতে ফিরে আসতে পারে সেজন্য মৃতদেহকে রাখতে হয় অক্ষত। মৃতদেহকে অক্ষত রাখার এই প্রক্রিয়াকে বলা হয় মমি। এটি মৃতদেহকে প্রাকৃতিকভাবে ধ্বংস ও ক্ষয়প্রাপ্ত হওয়া থেকে রক্ষা করে। মিশরে বিশেষ করে রাজা রানীদের মৃতদেহ মমি করে রাখা হতো। মিশরে 26তম রাজার বংশকাল অর্থাৎ 664 খ্রিস্টপূর্ব থেকে রাজা রানীর মমি তৈরির প্রচলন বেড়ে যায়। মমি শব্দটি উৎস পারস্য শব্দ থেকে, যার অর্থ হচ্ছে মোমো। প্রায় 5,000 বছর পুরনো এই পদ্ধতির মৃতদেহকে অক্ষত রাখতে সম্পূর্ণভাবে মোম দিয়ে আবৃত করে নেওয়া হতো। তাদের এই মাটির তৈরি মমি কিংবা আসল মমির ওপর নিখুঁতভাবে একের পর এক ইট বসিয়ে তৈরি করা হয়েছে পিরামিড। ইতিহাসের পাতায় সপ্তম আশ্চর্যের রহস্যময় নিদর্শন হিসেবে নাম রয়েছে পিরামিডের। এর নির্মাণ শৈলী নিয়ে যুগ যুগ ধরে অনেক জল্পনা কল্পনা রয়েছে। পিরামিডের ভিতরে দেয়ালে আঁকা নানা রকমের ছবি, চিত্রলিপিতে লেখা ধর্ম সঙ্গীত আর দেয়ালে খোদাই করা প্রাচীন লিপি উদ্ধার করে এ সম্পর্কে ঠিক খবর জানার চেষ্টা করেছেন বিশেষজ্ঞরা। এরপরও নিশ্চিত হওয়া যায়নি ঠিক কী কৌশলে তখনকার দিনে উচ্চ পিরামিডগুলো তৈরি করা সম্ভব হয়েছিল। অনেকেই মনে করেন যে এগুলো এলিয়েনদের দ্বারা তৈরি করা হয়েছে, তবে কতটুকু অবশ্যই জানা গেছে যে পাথরের সঙ্গে পাথরের জোড়া দিয়ে এতটাই নিখুঁতভাবে এগুলো তৈরি করা হতো যে একটি পাথর থেকে আরেকটি পাথরের মাঝে এক চুল পরিমাণ ফাঁকা নেই। কারো মতে নির্মাণাধীন পিরামিডের এক পাশ থেকে মাটি বা পাথরের ঢাল তৈরি করে আর ওপর দিয়ে ভারী পাথরের টেনে তুলে পিরামিড বানানো হয়েছে, কিন্তু অনেক বিশেষজ্ঞই এ মত প্রত্যাখ্যান করেছেন। তাদের মতে পিরামিড যত উঁচু হবে ঢাল তত প্রশস্ত করতে হবে। এভাবে পিরামিডের চূড়া পর্যন্ত পৌঁছাতে 13 মাইল লম্বা ঢাল বানাতে হবে, যা প্রায় অসম্ভব। আবার আরেক মতানুসারে পিরামিড বানানো হয়েছে ধাপে ধাপে, চারপাশ দিয়ে ছোট ছোট ঢাল বানিয়ে। আরেক তথ্যমতে পিরামিডের চারপাশ মাটি দিয়ে ভরাট করে নির্মাণ কাজ শেষ করে মাটি সরিয়ে ফেলা হয়েছে। যদিও এর সবকিছু ধারণা মাত্র, তবে সবচেয়ে বেশিবার ধারণা পায় একটি বিষয়, যা হলো এগুলো হয়তোবা কোনো আত্মার অথবা কোনো মমির কাজ, কিংবা তাদেরই পূর্বপুরুষদের কাজ। আবার অনেক বিশেষজ্ঞ কিংবা ভূতত্ত্ববিদেরা মনে করে থাকেন যে এগুলো এলিয়েনদের কাজ। তো এলিয়েনদের কাজ যতটাই গভীর হিসেবে করা হয়, এগুলো এলিয়েনদের দ্বারা তৈরি যে নয় তা অনেকেই বিশ্বাস করে, যার প্রকৃত রহস্য আজও জানা যায়নি। এর অভ্যন্তরীণ নকশাও যে কারো দৃষ্টি আকর্ষণ করবে। কোনো মরদেহকে মমি করতে প্রথমে সেটিকে ব্যাকটেরিয়া মুক্ত করা হতো। পানির উপস্থিতিতেই ব্যাকটেরিয়ার জন্ম হয়। সে কারণে মমি করার জন্য মরদেহকে দ্রুত পানিযুক্ত করা হতো, যাতে সেখানে ব্যাকটেরিয়া ভিড়তে না পারে। মমি তৈরি করার পদ্ধতিকে প্রায় দীর্ঘমেয়াদী বলা চলে। শুরু থেকে শেষ পর্যন্ত সুগন্ধি কেমিক্যাল দিয়ে একটি দেহ মমি করতে প্রায় 70 থেকে 80 দিন লেগে যেত।
প্রথমে রাজার শরীর পাম ওয়াইন ও নীল দেহের পানি দিয়ে ধুয়ে শরীরের ভেতর থেকে পচনশীল দ্রব্য যেমন হৃৎপিণ্ড, ফুসফুস, কিডনি ইত্যাদি বের করে ফেলা হতো এবং অভ্যন্তরীণ নাড়ি ভুঁড়িগুলো বের করে ফেলে দেওয়া হতো। রয়ে যেত শুধু চামড়া আর হাড়। এরপর ফাঁপা শরীরের ভেতর পাথর ঢোকানো হতো এবং লবণ দ্বারা তাদের ঢেকে দেওয়া হতো যাতে করে শরীরের অবশিষ্ট পানি বেরিয়ে গিয়ে শরীর শুকিয়ে যায়। এরপর লিনেন কাপড় দিয়ে তাদের শরীরটিকে পেঁচানো হতো। লিনেন কাপড়কে তারা পবিত্র কাপড় মনে করত। এরপরের ধাপে মমির দুই হাতের মাঝে এক ধরনের রক্ষাকারী মন্ত্র লিখে দেয়া হতো। তারা মনে করত যে এই মন্ত্র তাদের রাজাকে খারাপ শক্তির হাত থেকে রক্ষা করবে। তারপর শরীরকে আবার লিনেন কাপড় দিয়ে মুড়ে বিশেষ ফিতা দিয়ে বেঁধে দেয়া হতো। এরপর শেষ ধাপে আবার লিনেন মুড়ে বুকের ওপর অসিরিস নামক দেবতার প্রতীক লাগিয়ে দেয়া হতো। এইভাবে মমি তৈরি করে তাদের একটি বিশেষ শক্ত ও মজবুত বক্সে রেখে পিরামিড স্থাপন করা হতো। সে যুগে পিরামিড মিশরের রাজারা ছিল ফারাও বা ফেরাউন। খ্রিস্টপূর্ব 3100 বছর অর্থাৎ 3100 বছর আগে প্রথম ফারাও হিসেবে সিংহাসনে বসেন রাজা মেনেস। এরপর একে একে 32টি রাজবংশ শাসন করেছে মিশরকে। ভ্যালি অব দ্য কিং রয়েছে কয়েকশো সমাধি। মৃত ফারাও এর পরকালে যাতে কোনো কিছুর অভাব না হয় সেজন্য তাদের সমাধি করার সময় খাবার দাবারের নিত্য প্রয়োজনীয় সামগ্রী থেকে শুরু করে যাবতীয় পার্থিব জিনিস, ধন রত্ন রেখে দেয়া হতো পিরামিডের ভেতরে যাতে তারা সুখে শান্তিতে সেখানে থাকতে পারে। মাত্র 9 বছর বয়সে মিশরের সিংহাসনে বসেন তুনেন খানেম। খুবই অল্প দিনের রাজত্ব শেষে মারা যান তিনি। নিয়ম অনুযায়ী তার নামাঙ্কিত পিরামিডে তৈরি করে তাকে সমাধি করা হয়। সর্বপ্রথম তারই মমি খুঁজে পাওয়া যায় 1922 সালে 26 নভেম্বর। ফারাও তুরানের মমি আবিষ্কার করেন প্রত্নতাত্ত্বিক হাওয়ার্ড কার্টার ও এ কাজে তার আর্থিক সহায়তা হিসেবে ছিলেন কর্নারভান। এই সময়টাতে মেটাল ডিটেক্টর ছিল না। তখনকার হিসাব অনুযায়ী প্রায় 20 শতাব্দীর ভিত্তির ওপর প্রশস্ত করে এ ধরনের মমি তৈরি করা হয়েছে এবং তারই একটি অনস্বীকার্য হলো এ ধরনের মমি এবং সেই মমির উপর নির্ভর করে 19 শতাব্দীতে তৈরি হয় বিভিন্ন ফিল্ম। তবে আজ পর্যন্ত জানা যায়নি যে মমিরা আসলে কি সেখানে যথাযথ অবস্থায় আছে নাকি তারা পচে গলে গেছে কিংবা তাদের দেহকে কোনো পোকামাকড়ে খেয়েছে কিনা। অনেকেই ধারণা করে থাকেন যে সাপ বা তাদের প্রধান প্রতীক অর্থাৎ মিশরীয়দের প্রধান প্রতীক সাপ তাদের ফেরাওকে খেতে পারত। এরপর মিউজিয়াম কমিটি তৈরি হয় এবং সেখান থেকে বিভিন্ন মমি উদ্ধার করে তা মিউজিয়ামে রাখা হয়। মিউজিয়াম প্রদর্শন বন্ধ করে দেয় এবং সেটি স্থানান্তরের সিদ্ধান্ত নেয়। এর পরের দিনই কর্মকর্তারা দেখেন তাদের প্রধান নির্বাহী কর্মকর্তার লাশ পড়ে আছে টেবিলের উপর। নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ চিরন্তর। এত কিছুর পরও এক মার্কিন পর্যটক কমিটি ক্রয় করেন এবং নিজ দেশে ফেরার জন্য নিউ ইয়র্কগামী এক জাহাজের কেবিন ভাড়া নেন। আর এ যাত্রাই ছিল জাহাজটির প্রথম এবং শেষ যাত্রা, কারণ যাত্রাপথেই জাহাজটি ডুবে যায়। আর সেই জাহাজটি ছিল বিখ্যাত টাইটানিক। 3000 বছর বানানো হয় প্রায় 700 কোটি মমি। এর মাঝে বেশিরভাগই নষ্ট হয়ে যায় যথাযথ সংরক্ষণের অভাবে ও সমাধি ডাকাতদের কারণে। যেসব মমিগুলো অক্ষত অবস্থায় পাওয়া যায় সেগুলো বেশিরভাগই ছিল ফারাওদের। মিশরে যে শুধু মানুষদের মমি পাওয়া গিয়েছিল তা নয়, বরং অনেক পশু পাখিরও মমি পাওয়া গিয়েছিল, বিশেষ করে সাপ এবং বাঘের।
তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনায়। তো আপনার কি মনে হয় মমি বলতে কি আসলেই বা কিছু আছে, কিংবা এলিয়েনের অস্তিত্ব থাকলে এলিয়েন কি এই পিরামিড তৈরিতে সহায়তা করেছে? আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি কেমন লাগলো তাও জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমাদের পাশে থাকেন। ধন্যবাদ।